আসসালামু আলাইকুম দর্শক, এটা ডিএসপি ইনভার্টার, ডিএসপি এমপিপিটি ইন্টারলিভ ডুয়েল আউটপুট। এখানে দেখেন আমি 3 কয়েলের এই এমপিপিটিটা এখন 30 অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ করতেছি। এখানে রিলে সুইচ অফ, এনার্জেক্স আমাদের কোম্পানির নাম, ডিএসপি সোলার এমপিপিটি, ব্যাটারি ভোল্ট 12.4, সোলার ভোল্ট 55, চার্জ অ্যাম্প 30, সোলার গেইন 31, লোড অ্যাম্পস 1। আপনি এই এমপিপিটিটাকে যখন লোড চালাবেন তখন লোডে যে কত অ্যাম্পিয়ার খাবে সেটাও দেখাবে। আর তাছাড়া ডুয়েল আউটপুট ইন্টারলিভ হল সেন্সর দিয়ে করাটা নিশ্চয়ই প্রযুক্তির একটা স্টেজ আছে। আপনার শান্ট আর ডুয়েল আউটপুট এমপিপিটি আপনার হল সেন্সর দিয়ে করা এক কথা নয়। এগুলোর গেইন, চার্জ এবং যে প্রযুক্তিটা এটা অনেক উন্নত ভার্সন। তাই আর কি এই ব্যাপারটাই যে আমাদের এই এমপিপিটিটার চিত্র, এরকম আমাদের অনেক এমপিপিটি আছে। এটাও আপনার ডুয়েল আউটপুট হল সেন্সর, 3টে ইন্টারলিভ কয়েল, এবং ওই যে আপনার যে হল সেন্সরগুলো ইউজ করা হয়েছে, এটা এই যে আপনাদের চার্জও 30 অ্যাম্পিয়ার চলতেছে। এটা লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে যে কোনো ব্যাটারি সিলেকশন করলেই চলবে। আর তাছাড়া এটা সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি ব্যাটারি সিলেকশন দিলেই আর কিছু করা লাগবে না, সিলেক্ট করলে পারি। আর এটার সেটিংস ম্যানেজও অত্যন্ত ইজি এবং দীর্ঘস্থায়ী। এবার এটা সর্বোচ্চ বিভিএল ভোল্ট আছে 300 এবং সর্বোচ্চ ট্র্যাক লিমিট আছে 80 আর 120 পর্যন্ত আমরা করতে পারি। এটা ট্রানজিস্টরের সংখ্যা বাড়ানো কমানো আছে, ট্র্যাক লিমিটটা। এটাই সংক্ষিপ্ত ভিডিও এটার। তো অনেকে বলে থাকেন যে শান্টের দিয়েও এগুলো, শান্টের যে এমপিপিটিগুলো এগুলো ব্যাটারি চার্জিং কন্ট্রোল করা অত্যন্ত দুরূহ এবং সঠিক মানসম্পন্ন না। তো এইটা হলে যেমন STM32 ডিএসপি, এগুলো উন্নত ভার্সনের এমসিইউ, এটার সাথে অন্যান্য এমসিইউ এর তুলনা হয় না। তো এই ব্যাপারটা, এটা সংক্ষিপ্ত ভিডিও। আমার এখানে 30 অ্যাম্পিয়ার আছে এবং চার্জ এবং গেইন দুইটাই 30 অ্যাম্পিয়ার আছে। যখন আমি লোড দেবো তখন অ্যাম্পিয়ারটা আবার গেইনে বাড়বে। এটা আপনি ব্যাটারি চার্জ 5 থেকে 50 পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবেন। এটাই আমার কথা। আপনারা সবাই প্রযুক্তিগত ব্যাপারটা বুঝে সব কিছু জানবেন। ব্যাটারির লাইফটা সংরক্ষণের জন্য ডুয়েল আউটপুট ইন্টারলিভ এমপিপিটি হল সেন্সর সহ এর বিকল্প নাই। যেটা বোঝাক ওটা সঠিকভাবে কাজ করবে না। ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে অবগতির জন্য জানানো হইল।